গাইস, আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব যে কি করে আপনি আপনার বাড়ির ইলেকট্রিসিটি বিল কমাতে পারেন। সো যদি আপনি আপনার বাড়িরও ইলেকট্রিসিটি বিল কমিয়ে ফেলতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে কিন্তু আপনি পুরোটা জানতে পারবেন যে কি করে আপনি লং টার্মে আপনার বাড়ির বিল কমিয়ে ফেলতে পারবেন। শুধু লং টার্মে না, আপনি এই মাসে যদি কাজগুলো করেন পরের মাস থেকে কিন্তু আপনার বাড়ির বিল ড্রাস্টিক্যালি কমে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই, বিলটা কমেছে। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। গাইস, প্রথমে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আর বাদ বাকি যাই কিছু থাকুক না কেন, প্রথমে আপনাকে আপনার যে বাড়ির ফ্যান সেটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ গাইস, আপনার বাড়ির ফ্যানটাকে প্রথমে আগে চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু আপনি ড্রাস্টিক্যালি চেঞ্জ বুঝতে পারবেন যে হ্যাঁ, চেঞ্জ বিশাল পরিমাণ কিন্তু বিলে এসেছে। তার কারণ আমাদের বাড়ির যে সাধারণ ফ্যানগুলো হয় সেই ফ্যানগুলো কিন্তু মোটামুটি 60, 70, 80, 90 বা আরও যাদের পুরনো ফ্যান, আরও বড় বড় ফ্যান, তাদের কিন্তু 100 বা তারও বেশিও কিন্তু ওয়াটেজ টানে একটাই ফ্যান। তো সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি 3-4টে ফ্যান থাকে, 4টে ফ্যান যদি চলে, 400 ওয়াট কিন্তু আপনার শুধু ওই 4টে ফ্যানেই টানবে। তো সেক্ষেত্রে আপনার এই ফ্যানগুলো চেঞ্জ করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিএলডিসি ফ্যান লাগাতে হবে। এবং বিএলডিসি ফ্যান কিন্তু এখন অনেক কম দামেও পাওয়া যায়, মোটামুটি 2000 টাকা থেকেই বিএলডিসি ফ্যান শুরু হয়ে যায়। 3000, 4000 আরও যত ওপর উঠবেন তত ভালো ভালো কোম্পানির পাবেন, ভালো ভালো কিন্তু কোয়ালিটিরও পাবেন। বাট আপনি যদি নর্মাল ফ্যান কিনতে চান বিএলডিসিরই, তাহলে কিন্তু মোটামুটি 2000 টাকাতেই আপনি পেয়ে যাবেন। কারণ বিএলডিসি ফ্যানের যে ওয়াটেজ যেটা কনজিউম করে সেটা কিন্তু অনেক অনেক কমে, কারণ নর্মাল ফ্যানের তুলনায় কিন্তু প্রায় হাফেরও কম কনজিউম করে বিএলডিসি ফ্যান। এবং বিএলডিসি ফ্যান মোটামুটি আপনি 28 ওয়াট থেকে 35 ওয়াট পর্যন্ত পেয়ে যাবেন। এবং আপনি যদি 30 ওয়াট করেও আপনার বাড়িতে 4টে বিএলডিসি ফ্যান লাগান, সেক্ষেত্রে কিন্তু তারা মাত্র 120 ওয়াট কনজিউম করবে, যেখানে কিন্তু আপনার পুরনো যে ফ্যানগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় 200, 250 বা 300 ওয়াট অব্দি কনজিউম করছিল। আপনি যদি আপনার বাড়ির ফ্যানগুলো 70 ওয়াটেরও কিনে থাকেন পুরনোগুলো, তাহলে কিন্তু 4টে ফ্যানে 280 ওয়াট টানছে, যেখানে কিন্তু মাত্র 120 ওয়াটে হয়ে যাচ্ছে। সো ফ্যানেই কিন্তু আপনার অর্ধেকও কম কিন্তু বিল কমে যাচ্ছে। এবং যেটার প্রমাণ কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, মানে আমাকে কোম্পানি পাঠিয়েছিল প্রমোশনের জন্য ফ্যান, এবং সেই বিএলডিসি ফ্যানটা লাগানোর পরে দেখি মোটামুটি পরের মাস থেকে প্রায় প্রতি মাসে 200 টাকারও কম কিন্তু বিল আসছে, শুধুমাত্র ফ্যান চেঞ্জ করার ফলে। যদিও আমি ফ্যানের যে ইউজেস সেটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছি, তারপরেও কিন্তু এত টাকা কম এসছে। এবার আমার 200 টাকা কম এসছে মানে আপনারও 200 টাকা কিন্তু বিল কম আসবে, এরকম ভাববেন না। পুরোটাই কে কত সময় ধরে ফ্যান ইউজ করছে তার উপর ডিপেন্ড করছে। এবার আমি যতক্ষণ ধরে ইউজ করে 200 টাকা কমাচ্ছি, আপনি হয়তো তার থেকে বেশি ইউজ করছেন বা তার থেকে কম ইউজ করছেন, তো আপনার ইউজের হিসাবে কিন্তু কম বাড়া হবে। বাট এটুকু মাথায় রাখবেন যে আপনার বর্তমানের ফ্যানটা যদি 60-70 ওয়াটের হয় এবং বিএলডিসি ফ্যান যদি আপনি 30 ওয়াটের নেন, সেক্ষেত্রে কিন্তু ওখানেই আপনার বিল হাফ হয়ে যাবে। মানে ফ্যান থেকে যদি আপনার প্রতি মাসে 200 টাকা বিল আসতো এতদিন ধরে, সেটা কিন্তু 100 ওয়াট হয়ে যাবে। ওকে, সো ফ্যান নিয়ে অনেক বলে ফেললাম, কারণ ফ্যানটা কিন্তু সারা দিন রাত চলে। লাইটটা আপনার দিনে জ্বলে না, কিন্তু ফ্যানটা কিন্তু দিনেও চলে রাতেও চলে, যার জন্য এত কথা আর কি। যদিও লাইটও আপনাকে চেঞ্জ করতে হবে, আপনাকে একটু বলে দিই, যে রড লাইটগুলো আপনার বাড়িতে রয়েছে বা যে টিউব লাইটগুলো আপনার বাড়িতে রয়েছে সেই লাইটগুলোকে চেঞ্জ করতে হবে। সেই লাইটগুলো মোটামুটি 40 ওয়াট পর্যন্ত কিন্তু পাওয়ার কনজিউম করে, যেটা আপনি যদি একটা এলইডি টিউব লাইট লাগান বা এলইডি রড লাইট লাগান, সেখানে কিন্তু আপনি 20 থেকে 22 ওয়াটের অবধি লাগাতে পারবেন, যেটা কিন্তু আপনাকে সেম আলো দেবে। অর্থাৎ যে টিউব লাইট আপনি এতদিন ধরে ইউজ করছেন 40 ওয়াটের, সেম আলো পাওয়ার জন্য আপনাকে জাস্ট 22 ওয়াট খরচ করতে হবে, তাহলে কিন্তু আপনি সেম আলো পাবেন। সো বুঝতেই পারছেন যে আপনার বাড়িতে যদি 4টে রড লাইট থাকে, 4টে রড লাইটে কত নিচ্ছিল, 40, 4×4=16, 160 ওয়াট, সেটা কিন্তু আপনার 80 ওয়াট বা 90 ওয়াটের মধ্যে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। সো এখানেও কিন্তু প্রায় অর্ধেক কিন্তু আপনার খরচ কমে গেল। টিভি পাল্টানোর দরকার নেই, বাট টিভি আপনি চেঞ্জ করতে পারেন যদি আপনি ওই বক্স টিভিগুলো ইউজ করেন এতদিন ধরে, ওই সিআরটি মনিটর টাইপের যে বক্স টিভিগুলো হয়, পিকচার টিউবগুলোতে যেটা রয়েছে, ওই টিভিগুলো থাকলে যদি আপনার মনে হয় যে হ্যাঁ চেঞ্জ করতে পারবো, তাহলে আপনি চেঞ্জ করুন। যদি মনে হয় না চেঞ্জ না করলেও হবে, ওটাই থাক, তাহলে আপনার যে কারেন্টটা লাগছিল বা যে ওয়াটেজটা লাগছিল ওটাই থাকবে টিভির জন্য। বাট আপনি যদি চেঞ্জ করতে পারেন তো সেক্ষেত্রে ঠিক আছে, আপনি পরবর্তী সময় যখন টিভি চেঞ্জ করবেন তখন এলইডি টিভি নেবেন, তাহলে কিন্তু অনেকটাই কম খরচে আপনি টিভিও চালাতে পারবেন। বাট মেক শিওর করবেন আপনি এখন থেকে যাই ইলেকট্রনিক্স ডিভাইস আপনি কিনতে যান বা ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স আপনি কিনতে যান, যেরকম টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, এসি হতে পারে, বা আপনার বাড়িতে ওয়াশিং মেশিন কিনতে হতে পারে, সবগুলো অ্যাপ্লায়েন্স যেন 4 স্টার বা 5 স্টার, একটু বেশি স্টারের দিকে কিনবেন। মানে যেগুলো 2 স্টার বা 1 স্টার বা 3 স্টার, এই প্রোডাক্টগুলোর কিন্তু দাম অনেকটাই কম, কিন্তু ইলেকট্রিসিটি বিল কিন্তু আপনার অনেকটাই বেশি আসবে। বাট 5 স্টার যদি আপনি একটা ফ্রিজ কিনতে যান বা একটা টিভি কিনতে যান বা একটা ওয়াশিং মেশিন কিনতে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইনিশিয়াল কস্ট সেটা কিন্তু বেশি আসবে, বাট ওই কস্টটা কিন্তু 2-3 বছর পরে আপনার ওটা মেকআপ হয়ে যাবে। অর্থাৎ একটা 3 স্টার টিভি কিনে আপনি হয়তো এখন 2-3 হাজার টাকা বাঁচালেন, বাট ইলেকট্রিসিটি ওই 2 স্টারের কমের জন্য কিন্তু এত বেশি আসবে যে ওটা কিন্তু আসতে থাকবে লাইফ টাইম। বাট আপনি যদি এখন 2000 টাকা বেশি দিয়ে 5 স্টার জিনিসটা কেনেন, তাহলে কিন্তু
আপনার যে ইলেকট্রিসিটি বিলটা কম আসছে সেটা দিয়ে মেকআপ হয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। এবং আপনি কিন্তু অনেকটাই কম খরচে, কম রানিং খরচে কিন্তু আপনি চালাতে পারবেন। আপনি যদি মনে করেন যে সামনে একটা ফ্রিজ কিনবেন, তাহলে এমন একটা ফ্রিজ কিনুন যেটা একটু কনভার্টেবল, অর্থাৎ আপনি চাইলে নর্মালও চালাতে পারবেন বা আপনার যদি দরকার পড়ে সেক্ষেত্রে আপনি ফ্রিজেও চালাতে পারবেন বা অ্যাকচুয়ালি ফ্রিজার হিসেবে চালাতে পারবেন। সো যখন আপনার দরকার পড়বে না তখন আপনি ফ্রিজটাকে নর্মাল করে দিন, তাহলে কিন্তু কম্প্রেসারে চাপ কম পড়বে, আপনার ইলেকট্রিসিটিও কিন্তু কনজিউম কম হবে। এসির ক্ষেত্রেও তাই, আপনি যদি নর্মাল স্প্লিট এসি যেগুলো রয়েছে ওগুলোর বদলে একটা 5 স্টার মানে ইনভার্টার এসি কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেকটাই কমে যাবে। আপনি যে কোনো দোকানে যাবেন, গিয়ে বলবেন আপনার 5 স্টার এসি দরকার, কত টন দরকার সেটা বলে দেবেন এবং বলবেন যে যাতে ওয়াটেজটা কম লাগে সেরকম একটা এসি দরকার। তো সেক্ষেত্রে আপনি কম্পেয়ার করে নেবেন যে আপনার ঘরের জন্য যত টনের এসি দরকার, 1 টন হোক বা 1.5 টন হোক বা 2 টন হোক, তো তার মধ্যে সব থেকে কম ওয়াটেজ কে নিচ্ছে সেটা যদি আপনি নেন এবং ইনভার্টার এসি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেকটাই কমে যাবে। এছাড়া আপনি যদি সোলার প্যানেল ইউজ করতে পারেন সেক্ষেত্রে তো খুবই ভালো ব্যাপার, যদিও এটা সোলার প্যানেলের ভিডিও না, সো যার জন্য আর কি আলাদা করে ওটা বলছি না। বাট আপনি চাইলে যদি সোলার প্যানেল ইউজ করতে পারেন, 2-1টা প্যানেল যদি কিনে নিয়ে ইউজ করতে পারেন সারাদিন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সারাদিনের যে খরচটা সেটা কিন্তু জিরো হয়ে যাবে। রাতের বেলা আপনি নর্মাল গ্রিড থেকে পাওয়ার নিয়ে আপনি ইউজ করলেন, আর দিনের বেলা সোলার প্যানেলে চলে গেল, ব্যাটারি খরচও নেই, কোনো কিছুই সমস্যা নেই কিন্তু আপনার। তো আশা করি আমি আপনাদের মেন ব্যাপারগুলো বোঝাতে পেরেছি। যদি আপনার ভিডিওটা 1%ও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে, যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।